বাবা এই যে ভালো সুন্দর একটা জিনিস আনছো আজকে না, খুব মন ভালো আমার, বুঝছো? এই যে ধরো আমরা এতগুলো বছর একসাথে কাটেছি, তো এই আমাদের বন্ধুদের সাথে শেয়ার করি, আমরা এই যে দুজন এত সুখে সংসার করতেছি, তারপর হচ্ছে এত সুন্দর করে আমরা হচ্ছে সংসার সাজাইছি, এটার একটা খুব সিক্রেট একটা কারণ আছে, ঠিক আছে? মানে হ্যাঁ তুমি থামো না। মানে আমি আসলে সবকিছুতেই কম্প্রোমাইজ করতে পছন্দ করি, আমি মতামত নিতে পছন্দ করি, মানে আমি থামো না, আর তুমি থামো। আমার কাছে মনে হয় কি, যে কোনো সংসারে যদি আপনারা সুখে থাকতে চান, তাহলে অবশ্যই আপনার সবসময় স্বামীর কথা শুনতে হবে। থামো না, আমি তো বলতেছি, মানে তার কথা শুনতে হবে এবং তার মতামতের গুরুত্ব দিতে হবে, এবং হচ্ছে সবসময় যে কোনো সিদ্ধান্ত দুজন মিলেই নিতে হবে। মনে করেন যে বাইরে ঘুরতে যাবেন, কোথায় যাবেন, থামো না তুমি, থামো, তোমাকে অবশ্যই স্পেস দিব, থামো। তো এই যে ডিসিশন মানে স্বামীকে আসলে সবসময় কথা বলতে দিবেন, হ্যাঁ, মানে আরে থামো, কিন্তু একটা মানে এই ভালোবাসার ব্যাপারটা মানে সব মানে চেষ্টা করবেন নিজে কম কথা বলার জন্য, মানে থামো না, মানে নিজে কম কথা বলে অন্যকে বেশি কথা বলতে দিবেন। যত বেশি আপনি হচ্ছে তুমি না বেশি বেশি করতেছো, বুঝছো? এত বেশি করলে হবে? আমি তো একটা কথা বলতেছি নাকি, আমি সেটা বলে নেই, তারপর থামো, আমি কথাটা বলে নেই, তারপর তুমি বলো, তা না, আমি কি বলতে চাচ্ছ, থামো তুমি। তো যাই হোক, এখন হয়েছে কি, মানে ধরেন হচ্ছে হাজবেন্ড ওয়াইফ, মানে এটা খুবই মধুর একটা সম্পর্ক। কম্প্রোমাইজটা, আরে থামো, তোমাকে যে আমি এত বোঝায় বললাম যে থামো, তারপর তুমি থামতেছো। তো যাই হোক, এখন এত কথা বলা যাবে না, তবে মোট কথা হলো যে অবশ্যই আপনারা স্বামী কম্প্রোমাইজ তো এত কথা বলে, আরে কম্প্রোমাইজ তো বলছিলাম, এত কথা তুমি কোথায় কম্প্রোমাইজ করো? তুমি তো কম্প্রোমাইজই করো না, আমাকে কথা বলতে দিচ্ছ না, এটা কিসের কম্প্রোমাইজ? এই কম্প্রোমাইজ, কোনো কম্প্রোমাইজ নাই আমাদের, মিথ্যা কথা বলতেছে সব। কোন মিথ্যা কথাই বলতেছি? কম্প্রোমাইজ বান্দরের মাথায় তুলি আর ওইটা নাচুক, কাজ নাই খাইয়া দেয় আমার, অত কম্প্রোমাইজ করা যাবে না সব সময়। এত কথা স্বামীকে বলতেই দেয়া যাবে না, সব কথা নিজেকেই বলতে হবে, কোনো কম্প্রোমাইজ নাই, এভাবেই সংসার চলবে।